আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাল টুকটুকে একটা জাদুর বাক্স। এই জাদুর বাক্সে কি আছে বলুন তো? ঠিকই ধরতে পেরেছেন, লাল টুকটুকে এই জাদুর বাক্সে আমাদের স্টুডিওতে এসেছে নতুন বউ, নতুন ফোন। শুধুই কি দর্শনদারি, নাকি আছে অ্যামেজিং কিছু ফিচার্স, সেই নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো চলুন নেওয়া যাক আনবক্সিং এক্সপিরিয়েন্স এবং দেখা যাক ভিতরে আমরা কি কি পাই। ওয়ালটনের ফোনটা এসেছে প্রিমিয়াম একটা বক্সে। বক্সের উপরে সোনালী কালার দিয়ে প্রয়োজনীয় সব স্পেসিফিকেশন দেওয়া আছে। এর কাভারটা সরালে পাওয়া যাচ্ছে আরো একটা বক্স। কি ভাবছেন এবার দেখা মিলবে কাঙ্ক্ষিত ফোনটার? জি না, এর ভিতরে আছে আরো একটা বক্স। এই জন্য বলছিলাম এটা একটা জাদুর বাক্স। যাই হোক, এই বক্সের ভিতর পেয়ে যাবেন একটা ট্রান্সপারেন্ট কেস। মনে হচ্ছে ট্রান্সপারেন্ট কেসটা প্লাস্টিকের। আমরা সাধারণত সিলিকন কেস দেখতে পাই, কিন্তু এখানে আমরা পাচ্ছি প্লাস্টিকের একটা কেস, যেটা দেখতে সত্যি খুবই প্রিমিয়াম। তারপরে পেয়ে যাচ্ছেন একটা গ্লাস প্রোটেক্টর। ভাবা যায় এখানে ওয়ালটন আপনাকে নিজে থেকে একটা গ্লাস প্রোটেক্টর দিয়ে রাখছে। কোনো কোম্পানি কিন্তু এভাবে ইন্টারনালি বক্সে কোনো গ্লাস প্রোটেক্টর দেয় না, কিন্তু ওয়ালটন আপনাকে সেটা দিয়ে দিয়েছে। তারপরে পাচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড, এবং এখানে কিন্তু সব কিছু বাংলায়। অবশ্যই এটা বাংলাদেশি প্রোডাক্ট, সো এখানে আমরা ওয়ারেন্টি কার্ডের সব ডিটেলস বাংলাতেই লেখা দেখতে পাচ্ছি। এটা যেহেতু ওয়ারেন্টি কার্ড, সেহেতু ওয়ালটনের বাংলাদেশের সকল কাস্টমার কেয়ারের ডিটেলস পেয়ে যাবেন। আর এখানে আরও পেয়ে যাচ্ছি ওয়াইপার, যেটা আপনার স্ক্রিন প্রোটেক্টরটা লাগানোর কাজে ব্যবহার করা হবে। সো আমরা এটাকে সাইডে রাখি, চলে আসি আমাদের আকর্ষণে, যেটা হলো আমাদের সুন্দরী ফোনটা। এই হলো লাল কাগজে মোড়ানো আমাদের সুন্দরী ফোনটা। সো এটা আমরা পরে ওপেন করব। আগে দেখি এর ভিতরে আরও কি কি পাই। এর ভিতরে আমরা পেলাম একটা ইউএসবি টু টাইপ সি কেবল আর একটা অ্যাডাপ্টার। ও, এটা তো দেখছি 10 ওয়াটের অ্যাডাপ্টার, কিন্তু ফোনটা কিন্তু 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। সো ব্যাড লাক, এখানে আপনাকে ফুল পাওয়ার পেতে হলে অবশ্যই একটা এক্সটার্নাল চার্জার কিনে নিতে হবে। কিন্তু ওয়ালটন চাইলে কিন্তু এখানে 18 ওয়াটের একটা অ্যাডাপ্টার দিতে পারতো। সো সেক্ষেত্রে আমরা এটাকে একটু পিছিয়ে রাখতে পারি, কারণ এখানে দেখছি ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে যে অ্যাডাপ্টার দেওয়া থাকে না, এখানেও দেখা যাচ্ছে সেই অবস্থায়। অ্যাডাপ্টার না দেওয়ার চেয়ে তারা একটা কম ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে দিয়েছে। এবার আজকে আমাদের লাল পলিতে মোড়ানো স্টার ফোনটার ফেস রিভিল করা যাক। আমাদের কাছে যে ইউনিটটা আসছে, এই ইউনিটটার কালার হলো আর্কিটিক ব্ল্যাক। এটা আপনার আরেকটা কালারে পাবেন, সেই কালারটার নাম হলো কসমিক অ্যারোরা। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ডিভাইস। রিলিজের সময় এর বাজার মূল্য কিন্তু ছিল 16,500 টাকার মতো, বর্তমানে এটার প্রাইস 15,500 টাকার মতো। আসলে কি ফোনটার দাম ঠিক আছে, নাকি শুধু হাইপ ক্রিয়েট করার চেষ্টা? চলুন জেনে নেওয়া যাক এই ফোনটার খুঁটিনাটি বিষয়গুলো। ফোনটা দেখতে বেশ গ্লসি লাগলেও এটা কিন্তু প্লাস্টিক বডির একটি ফোন, তাই ক্র্যাশ পড়ে যাওয়ার একটা চান্স থেকেই যায়। এছাড়াও গ্লসি ফিনিশিং দেওয়ার কারণে এতে সহজেই হাতের ছাপ পড়ে যায়। সো সবকিছু বিবেচনা করে ফোনের সাথে দেওয়া কেসটা ব্যবহার করা আমার মতে বেস্ট হবে। ফোনের রেয়ার প্যানেলেও একটু ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে। যেখানে বেশিরভাগ বাজেট ফ্রেন্ডলি ফোনগুলায় আইফোনের মডিউল দেওয়া হচ্ছে, সেখানে ওয়ালটন এই মডেলটাতে সার্কুলার রিয়াল প্যানেল ব্যবহার করেছে। এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। ফোনটা বক্স শেপের, এর পুরুত্ব প্রায় 8.3 মিলিমিটার আর ওজন প্রায় 295 গ্রাম। ডিসপ্লেটাও বেশ বড়সড়, প্রায় 6.8 ইঞ্চি। বেশ বড়সড় এবং ভারী একটা ফোন। দীর্ঘক্ষণ ব্যবহারে এটা একটু সমস্যা হলেও হতে পারে, তবে যারা বড় স্ক্রিন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা অপশন। ফোনের ডান পাশের দিকে থাকছে পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ভলিউম বাটন। হাতে নিয়ে এগুলো অপারেট করতে কোনো সমস্যা হচ্ছে না, আর পাওয়ার বাটন ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ দ্রুতই কাজ করছে। আমি যতবারে ফিঙ্গারপ্রিন্টটা আনলক করে টাচ করতেছিলাম, কোনোবারই মিস হয়নি অন্তত। আর লেফট সাইডে থাকছে একটা সিম ট্রে, যেখানে আপনি দুইটা সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। উপরের দিকে কিছু না থাকলেও নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, সাথে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার। কথা বলা যাক NEXG N8 এর ডিসপ্লে পারফরমেন্স নিয়ে। উপরে ফিটফাট আর ভিতরে সদগার থাকলে তো মোটেও চলবে না, তাই এবার কথা বলা যাক এই ফোনের পারফরমেন্স সেকশনটা নিয়ে। এই ফোনে ওয়ালটন দিয়েছে 6.8 ইঞ্চির একটি 5 হোল কাটআউট ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু ফুল এইচডি, অর্থাৎ 2460x1080। ঘরের ভিতরে এই ডিসপ্লেটা দেখতে কোনো সমস্যা হবে না, তবে রোদরে গেলে ব্রাইটনেস কিছুটা স্ট্রাগল করতে পারে। এছাড়া দেখতে তেমন সমস্যা হওয়ার কথা না। আইপিএস ডিসপ্লে হিসেবে এর কালার প্রোডাকশন মোটামুটি ভালোই বলা যায়। টাচ সেন্সিটিভিটিও মোটামুটি ভালো, তবে একটা সমস্যা হলো এই ডিসপ্লেটা কিন্তু 60 হার্টজ। এই যুগে সবাই কিন্তু 90 হার্টজ দিচ্ছে, এমনকি আমরা যে দেখতে পাচ্ছি 12,000 টাকা 11,000 টাকা ফোনেও 90 হার্টজ ডিসপ্লে পাচ্ছি আমরা। সো এই ক্ষেত্রে 60 হার্টজ এখানে কি জন্য দিল এটা, সেটা তারাই বলতে পারবে। কথা বলা যাক এই মডেলটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, সাথে মাইক্রো ফটোগ্রাফির জন্য থাকছে আরো দুইটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সামনে থাকবে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রপার লাইট অ্যান্ড প্রপার অ্যাঙ্গেলে ছবি তুললে বেস্ট ডিলাইট ছবি পাওয়া যায়, তবে কালার বেশ স্যাচুরেটেড হয়ে যায়। আর কোয়ালিটি কন্ট্রোলেও একটু সমস্যা আছে। একই জায়গায় বসে কয়েকটা ছবি তুললেও ভিন্ন ভিন্ন কালার প্রোডাকশন দেখা যাচ্ছে এই ইমেজগুলোতে। খুব যে খারাপ সেটাও না, তবে এর চেয়ে একটু ভালো করা যেত এই বাজেটের ফোন হিসেবে। আর লো
লো লাইটের কথা বললে লো লাইটে অতটা ভালো পারফরমেন্স পাবেন না আপনি এই ক্যামেরা থেকে। ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো আছে। এই ডিভাইস দিয়ে আপনি 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। সব মিলিয়ে ক্যামেরাতে আমরা কিছুটা ডিসঅ্যাপয়েন্টেডই বলতে পারেন। চলুন যাওয়া যাক এই ফোনটার ভিতরে কি আছে, তার মানে প্রসেসর এবং ওএস হিসাবে আমরা কি পাচ্ছি। এতে থাকছে ইউনিএসএসির T616 SoC প্রসেসর। এটা একটা মিড বাজেটের প্রসেসর। এতে ভালোভাবে একসাথে কয়েকটা বেসিক অ্যাপ রান করা যাবে। তবে ভারী গেমিং যেমন পাবজি, অ্যাসফাল্ট নাইট এইগুলা এই ফোনে না চালানোই ভালো হবে। ফ্রি ফায়ারের মতো লো রেঞ্জের যেসব গেমসগুলা আছে সেগুলো আপনি নর্মালি খেলতে পারবেন। তবে এই ডিভাইস দিয়ে 4-5 ঘন্টা এরকম গেমিং না করাই ভালো। আপনি যদি নর্মালি 20-30 মিনিটের গেমিং করতে চান তাহলে এই ডিভাইস দিয়ে আপনি আরামসে করতে পারবেন। এই ফোনে প্রথমবারের মতো ওয়ালটন ব্যবহার করেছে ROS অপারেটিং সিস্টেম। এটা বেশ কালারফুল এবং অনেকটা iOS এর ফিল পাবেন। এছাড়াও এতে চাইল্ড ও সিনিয়র মোড নামে দুইটি স্পেশাল ফিচার দেওয়া আছে। ফোনে থাকছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, কিন্তু বক্সের উপর লেখা আছে 12GB র্যাম। এটা কিন্তু মোটামুটি বলা যায় ওয়ালটনের পক্ষ থেকে ক্রেতাদের সাথে ধোঁকাবাজির একটা পন্থা। এখানে 6GB মেইন র্যাম এবং 6GB ভার্চুয়াল র্যাম। তারা বক্সের উপরে এটা মেনশন করে দিতেও পারতো যে 6GB মেইন র্যাম এবং 6GB ভার্চুয়াল র্যাম। এছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে পাচ্ছেন কিন্তু আপনারা Android 13। আর বাজেট হিসেবে এই ফোনের সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ঠিক আছে। ওয়ালটন এই ফোনটাই দিয়েছে 5000 mAh ব্যাটারি। সো একবার চার্জ দিলে আপনি সারাদিন তো ইউজ করতে পারবেনই। আপনি যদি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে 1.5 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন এই ফোনটা। সো আপনাদের কাছে এই ফোনটার কোন ফিচারটি বেশি আকর্ষণীয় মনে হলো, আর কারা কারা এই ফোনটি কেনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, অবশ্যই আপনার মতামত জানিয়ে দিন এই ভিডিওটির কমেন্ট বক্সে। যেহেতু ফোনটি সম্পর্কে আপনার পুরোপুরি ধারণা হয়ে গেল, সেহেতু যদি এই ফোনটা কেনার আগ্রহ থাকে অবশ্যই চলে যাবেন যমুনা টেলিকমে। ভিডিও ডিসক্রিপশনে যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন। ট্রেক ওয়ার্ল্ডের এমনই চমকপ্রদ সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অলওয়েজ টেক টু ডেট থাকবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।